আজকে আমি করব চিকেন পকোড়া। তার জন্য দেখো একদম ছড়ির মাংস কেটে নিয়েছি, আর তারপরে করতে চলে যাব। ধুয়ে রাখলাম একদম ছড়ির চিকেন, একদম ছড়ির চিকেনগুলো কেটে পকোড়া করতে হবে। আর এইটা হবে রান্না করব, ওটা আলাদা। আর একদম ছড়ির চিকেন একদম দেখো এর পকোড়া বানাবো, তারপরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে বানালাম। আর এটা কিন্তু সাদা তেল দিয়েই আমি কিন্তু ইউজ করি, সাদা তেল দিয়েই বানাই, বুঝেছো? সাদা তেলের কিনে নিয়ে এসছে সাদা তেল, সয়াবিন অয়েল কি বলে, আরে কি সুন্দর বলে আমার ছেলে। এটা দে, তো এগুলো দে। তারপরে সব কিছু দিতে হবে। ওই যে ওখানে রাখা আছে সব কিছু একসাথে রেখে দিয়েছে। দেখো এখানে চিনি বাজার করে এসে যা চিল্লাতে থাকে না, এই যে সব কিছু রেখে দিয়েছি একসাথে। দেখো কত কি। আমার কথা বলো না, আমি কিনলাম, তুই চিল্লাস খালি। আর এখানে সানরাইজ, ওরকম করছিস কেন? লাঠি মারছো কেন? তো ওরকম করবি তাই বলে। এটা গরম মশলা আর এটা মিষ্টি মশলা। ওই দে, ওটা দে, আদা রসুন পেস্টটা দে। আরে আমার পাটা খেয়ে নিচ্ছে, দেখো আমার পা খাচ্ছে। আমার বিয়ে পাটা ভালো। ও আমার পা খাচ্ছে। পা খাস না গেদে, পা ভালো থাকলে সব ভালো থাকে। ইস্যু দিয়ে দেবে, বুঝবি। দেখো তা এই হলো রান্না হবে। রাখ, ও আমার পাটা লেগ ভেবে খেয়ে ফেলছে। খাবি নাকি আমার পাটা? খাবে দেখো পাটা খাচ্ছে হবে। দেখি খা 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 খা। এই দেখো আমার পাগুলো এতটা সরু হয়ে যাচ্ছে, পুরো আমি এতটা রোগা হয়ে যাচ্ছি কেন আমি বুঝতে পারছি না। পুরো সরু হয়ে যাচ্ছে পাগুলো। ওর পাটা খাস না, দেখো কতটা রোগা হয়ে গেছে, যে যার জন্য আমার পা সরু হয়ে যাচ্ছে। আমার বিয়ে পাটা ভালো থাকলে সব ভালো। দেখো পাগুলো সরু হয়ে যাচ্ছে, আমি রোগা হয়ে যাচ্ছি, কেমন হয়ে যাচ্ছে আমি। কি রে বাবা। আর ওর পা দেখো আমার চেয়ে দেখো ওর পাটা দেখো কত লম্বা, দেখো ওর পাটা কত লম্বা। আর আমার পাটা দেখে একটা বুড়ো বলে যে আমার পা নাকি ওই মানে জুতো এই সাইজ পাওয়া মুশকিল, বলে এই যা পা জুতো পাওয়া মুশকিল। একটা বুড়ো আসতো আগে জুতোওয়ালা, চটি লাগবে কার চটি লাগবে কারপার চটি। তা আমার এই চটি কিনতাম ওর কাছ দিয়ে মাঝে মাঝে। ও কি বলবো, সেই চটি পাই মানে এলো বুড়োটা বলতে এই পায়ের চটি হবে না। একটা দেখো তিলও আছে পায়ের তলে, কোথায় কি সব আছে না। কি রান্না হবে। বাই টাটা, অনেক হলো, রান্না করতে চলে যাই। বাই।